অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন না করাই ভালো, যতদিন বাঁচা যায়। তাদের সঙ্গে বাংলাদেশের যোগ অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্য দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ধরে নেওয়ার একটা কৌশল। যাদের পূর্বপুরুষ বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন, তারা অন্নপূর্ণাতে যা যা প্রশ্ন আছে আবেদন করলেন মানেই ঘ্যাচাংফু। বাংলাদেশি বা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসছে, আপনারা খুব ভালো করে ভাবুন আপনারা করবেন কিনা। আপনাদের না করাটা আমি সাজেস্ট করব। এপারের যারা লোক ডিলিট হোক আর ডিলিট না হোক, এপারের মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, আপনারা যেভাবেই হোক, ক্যাম্প করে করে হোক আর যেভাবেই হোক ফর্ম ফিল আপ করে দিন। কোনো ভয় নেই। গরিবের এরকম দাড়ি, একটু অন্ডকোষ আর মাথার কিছু চুল ছাড়া আর হারানোর কিছুই নেই। ওখানে লেখা আছে সিএতে আবেদন করেছেন কিনা, বা সিএতে সার্টিফিকেট পেলে তার নাম্বার কত। অর্থাৎ বাঁচার জন্য বা অন্য ওই 3000 পাওয়ার জন্য সিএতে আবেদন করছেন, আর সিএতে আবেদন করতে গিয়ে লিখতে হচ্ছে বাংলাদেশ থেকে এসছে অবৈধ পথে। তাহলে আমি আমার সাধারণ মানুষ বন্ধুদেরকে বলবো, সকলকে যাদের সঙ্গে বাংলাদেশের যোগ, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন না করাই ভালো, যতদিন বাঁচা যায় ততদিন পর্যন্ত আপনি বিপদমুক্ত, যতদিন ধরা পড়ছেন না। ধরা পড়লেই শেষ। ঠিক একইভাবে আমি এপারের যারা লোক ডিলিট হোক আর ডিলিট না হোক, যারা ডিলিট হয়েছে, আমি মুসলমানদের কথা বলছি। এই মুসলমানরা ধরুন এক বালতি জল আর এক বস্তা সিমেন্ট আলাদা করা আছে দুটো জায়গায়, কিন্তু যদি মিশে যায় একবার, ওটাকে কি আর আলাদা করা যাবে? ঠিক একইভাবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই, যদি না সংবিধান যতক্ষণ না পাল্টাচ্ছে ততক্ষণ বাংলার মুসলমানদের বেনাগরিক করবে। পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো ওস্তাদের, কারণ এরা সংবিধানগতভাবে নাগরিক। সংবিধান অর্থাৎ 1950-এর আগে থেকে বাস করছে। ফলত এদেরকে আলাদা করার কোনো আইন ভারতবর্ষে তৈরি হয়নি। ভাণ্ডার ছিল 1500 টাকা, এখন আমরা ভেবেছিলাম 3000 টাকা। 3000 টাকায় অন্নপূর্ণা ভাণ্ডার। আমি কি আবেদন করব স্যার? আবেদন করলে 12 পাতা, প্রচুর কিছু লিখতে হচ্ছে, জমির দলিল দিতে হচ্ছে। দেখুন, আপনি করবেন কি করবেন না আপনার বিষয়, আর আপনাকে করতে হবে তার কোনো মানে নেই, বা আপনি তার করার যোগ্য কিনা সেটাও মানে নেই। এখানে লক্ষ্মীর অন্নপূর্ণার ভাণ্ডার কারা পাবে? গরিব, নিতান্তই গরিব, যাদের ছাদওয়ালা বাড়ি নেই, এই ধরনের। তাহলে ছাদওয়ালা বাড়ি কাদের নেই? নিতান্তই গরিব মানুষের। এবার প্রশ্নটা হচ্ছে যে এত কাগজপত্র দিয়ে ভোটার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলে আমার কি কি ক্ষতি হতে পারে, আমার ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে দিলে ক্ষতি হতে পারে, তার ওটিপি চলে যাবে, ইত্যাদি ইত্যাদি বলে বাজারে গেমেছে। কিন্তু আসলে গল্পটা তা নয় গুরুদেব। বলবো অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতায় হোক আর 1200 পাতায় হোক, এই কটা ডকুমেন্ট লাগুক আর 10 গুণ ডকুমেন্ট লাগুক, আপনাকে দিতে হবে আপনার জন্য। কেন? প্রশ্নটা করুন। আপনাকে দিতে হচ্ছে আপনার জমি কতটা আছে। পৃথিবীর কারো ক্ষমতা আছে ভারতবর্ষের আপনার জমিটা কেড়ে নেবে যদি আপনি নাগরিক হন? কাটতে পারছে না। আপনার কাকে দিচ্ছে টাকাটা? কাকে দেবে? গরিব মানুষকে। খেতে পায় না গরিব মানুষের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে জিরো ব্যালেন্সের বেশিরভাগ জন, আর 2-4 জনের যে ভালো অ্যাকাউন্ট থাকে তাকে তো কালোবাজারি লাখ লাখ টাকা ঢোকে না, ঢোকে? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট চলে গেলে তো কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট করার পর তো বছরের পর বছর টাকা জমাতে পারে না গরিব মানুষ, তো দিলে কি হবে? সিম কিনতে, হসপিটালে চিকিৎসা করাতে, সব জায়গাতেই তো আধার কার্ড দিতে হয়। তাহলে গভর্নমেন্টের সিস্টেমটা গোলমাল নয়, সিস্টেমটা হচ্ছে, ভয়টা কোথায়?
আধার কার্ড নিয়ে যারা কাজ করে সাইবার কাফেগুলো জালি করে দিতে পারে, তারা ওটিপি গোটিপি কিছু করতে পারে। কিন্তু সিস্টেমটা হচ্ছে যে তুমি ভারতীয় গরিব, তোমাকে দিয়ে সার্ভে করে নিচ্ছে, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, একসঙ্গে অনেক সার্ভে হয়ে যাচ্ছে, ওরা বারবার বলছে। তাহলে আপনি যখন অংশ নেবেন না, তখন অন্য কোনো প্রকল্প পাবেন না, তখন বলবে যে আপনার তো দরকার নেই, আপনার তো পয়সা না। বুঝে গেল? তাহলে অন্নপূর্ণা পেল না, আরও তো অনেক কিছু আছে, কৃষকদের জন্য আছে, যুবকদের জন্য আছে, সেগুলোও সব আটকে দিতে পারে। এক, আটকে দিতে পারে। দুই, সন্দেহ করতে পারে, এ ভয়ে করেনি, তার মানে বাংলাদেশি মাল হতে পারে। তাহলে আমি বলবো, যারা বাংলাদেশি বা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসছে, আপনারা খুব ভালো করে ভাবুন আপনারা করবেন কি না। আপনাদের না করাটা আমি সাজেস্ট করব। আর এপারের মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, আপনারা যেভাবেই হোক, ক্যাম্প করে করে হোক আর যেভাবেই হোক, ফর্ম ফিল আপ করে দিন, কোনো ভয় নেই। গরিবের এরকম দাড়ি, একটু অন্ডকোষ আর মাথার কিছু চুল ছাড়া আর হারানোর কিছুই নেই। আছে কি করবে নিয়ে? ফলত 3,000 টাকা মাসে পাওয়া গরিবের কাছে অনেকটা। অন্নপূর্ণা ভাণ্ডার যে ফর্মটা ফিল আপ করতে জানে, সে পাশের লোককে করিয়ে দিক, গরিব মানুষকে করিয়ে দিক, যদি পায় তাহলে কিছুটা কাজে লাগে। 3,000 টাকাতে যদি পায়, ওই চালটাকে একটু জলে ভিজিয়েও তো খেতে পারবে। ফলত এপারের যদি হয় তাহলে আবেদন করুক, ওপারের যদি হয় আবেদন না করে লড়াই, আন্দোলন, অধিকার আদায়, নাগরিকত্বের আদায়। তাদের উদ্দেশ্য বলবো, মুসলমানদের নিয়ে আপনারা ঘাবড়াবেন না, মুসলমানরা আপনাদের বুক দিয়ে আগলে রাখবে।